কি কারণে আয়াত অবতীর্ণ হলো বুঝতে পারলেন? কি কারণে আয়াত অবতীর্ণ হলো আর কি কারণ এখন বর্তমান যুগের ভ্রান্ত মতবাদ পোষণকারী বাতিল ফলসিরা আজকে অবলম্বন করতেছেন। মুআজ্জাজ, আমি বলতে চাই মুআজ্জাজ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে আপনার আমার মতন নয়। জোরে বলেন আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, নাবিজির জন্ম আপনার জন্ম আর নাবির জন্ম সমান নয়। নাবিজির বেরাদার আজকে যুবককাল আপনার যুবককালের সমানের মতন নয়। নাবিজির দিক দিয়ে কোনো অ্যাঙ্গেলে কোনো দিক দিয়ে আপনি আর নাবির মতন নয়। যদি আপনাকে জিজ্ঞাসা করি, যদি আপনাদেরকে কেউ বলে নবী আমার মতন মানুষ, নবী আমার মতন মানুষ, তখন তাদেরকে গিয়ে বলবেন নবী কোন অ্যাঙ্গেলে তোদের মতন মানুষ হয়? আচ্ছা বলতো বেরাদার, একজন ব্যক্তিকে ধরার পর বলতে লাগলাম তোর মতন নবী কোন অ্যাঙ্গেলে বলতো, তোর জন্ম কিভাবে? তো বলতেছে জন্ম এইভাবে, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার পর দুনিয়াতে এসেছি, জানতি কাউকে চিনতি? তো ওই ব্যক্তি বলতেছে জন্ম হওয়ার পর কি কেউ কাউকে চিনতে পারে? কোনটা মা কোনটা বাপ, কোনটা দাদা কোনটা দাদি কোনটা নানা নানি, কেউ কাউকে চিনতে পারে না। আপনার আমার জন্মের পর আমরা আপনারা জন্মের পর না বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী গ্রামবাসী কাউকে চিনতে পারি না। কিন্তু আমার আপনার নবী দুনিয়াতে আসার পর সাজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, যিনি দুনিয়াতে আসার পরে পরে সুস্পষ্ট ভাষায় উম্মতি উম্মতি বলে চিনে, উম্মতি উম্মতি বলতে দাবি করে, আপনি জন্মগ্রহণ করেন তো আপনার চোখ দুটোর পলক দুটো পাতা দুটো আজকে লাগায়িত অবস্থায় জন্মগ্রহণ করেন, চোখ দুটো চিপটি লাগা অবস্থায় জন্মগ্রহণ করেন। নবীজির জীবনী পড়েন, আপনার আমার নবীজি জন্মগত অবস্থা কেমন? আমার নবীজির জন্ম হয়েছে তো চোখে সুরমা লাগানো অবস্থায় আপনি জন্ম হন, তো আপনি খাতনা বিহীন মুসলমানি ছাড়াই জন্মগ্রহণ করেন। দয়ার নবী আকা মুস্তাফা খাতনা অবস্থাতে জন্মগ্রহণ করেছেন, আপনি জন্মগ্রহণ করেন তো আপনার শরীরে কোনো পোশাক থাকে না, আপনার শরীরে কোনো কাপড় থাকে না। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে বেরাদার দেহ মোবারকের আজকে নাভি থেকে হাঁটু পর্যন্ত নবীজির কাপড় অবস্থাতে, কাপড় পোশাক পরিহিত অবস্থাতে নবীজি জন্মগ্রহণ করেছেন। এ মুসলমান, আপনি জন্মগ্রহণ করেন তো মা জননীর সঙ্গে আপনার নাভির কানেকশন থাকে, না আপনার লেগে থাকে। নাভিজি জীবনী পড়বেন, নাভিজির নাভ কাটা অবস্থায়, নাভ কাটা অবস্থাতে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে। ও মুসলমান বেরাদার, আমার আপনার নাভিজি জন্মগ্রহণ করেছে, আপনিও জন্মগ্রহণ করেছেন। দেখলেন বেরাদার, আপনার জন্মের সঙ্গে নাভিজির জন্মের কোন দিক দিয়ে মেললে, কোন দিক দিয়ে মেললে। এ মুসলমান, পুতা যদি জন্মগ্রহণ করে, দাদা জালসাজ কাজ যদি কেউ জন্মগ্রহণ করে তো দাদা শখ করে একটা মেলাতে গিয়ে গাড়ি কিনে গিফট উপহার দিয়ে যায়। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আজকে পুতা জন্মগ্রহণ করলে দাদা কোনো আজকে মেলা থেকে গাড়ি এরকম কিনে আনার পর গিফট দেয়, উপহার দেয়। আজকে বাপ গিফট কিনে আনে, উপহার কিনে আনে, পাড়া প্রতিবেশীরা আজকে নানান রকমের উপহার দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আপনি কোথায়? আপনার জন্মের পর, আপনার জন্মের পর আপনার খেলনা হচ্ছে দুনিয়ার মানুষের তৈরি টাম্পার লরি ডিগুলো, আর আমার আপনার নবীজি জন্মের পর খেলনা দুনিয়ার কোন মানুষের বানানো নয়, বরং আল্লাহর বানানো চন্দ্র সূর্য। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মা গো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সলসল
সনসনে নুরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন হে মুসলমান বাবাজি, কোন অ্যাঙ্গেলের কোন দিক দিয়ে আপনি নাবির মতন হতে পারেন না। এবার মন দিয়ে কান দিয়ে ধ্যান দিয়ে একটু বক্তব্য শুনেন। বেরাদার, পৃথিবীর মধ্যেতে নাবির ঘুম আপনার ঘুমের সঙ্গে মেল খাবে না। কেন 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 বেরাদার, আপনি ঘুমান তো আপনার নাফস, আপনার অন্তর, দিল, চোখ সব ঘুমিয়ে যায়। নাবিজির ঘুম প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তানামুল আইন ওয়ালা ইয়ানামু কালবি। নাবিজি ঘুমাতেন যখন, নাবিজির চক্ষু দুটো শুধু মিলিয়ে থাকতেন আর অন্তরটা কখনোই ঘুমাতেন না, সর্বদা অন্তরটা জেগে থাকতো। এই জন্য বেরাদার, উজু করার পরে যদি আপনি ঘুমিয়ে যান সাইতো ভাবে, উজু করার পর যদি দেওয়ালে এরকম ধ্যাজা লাগিয়ে ঘুমিয়ে যান, আপনার সঙ্গে সঙ্গে উজু ভেঙে যাবে। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমিয়ে যেতেন, দেওয়ালে হোক জমিনে হোক পিঠ লাগিয়ে যদিও বা ঘুমিয়ে যেতেন, তবু আমার নবীজির উজু কখনো ভঙ্গ হতো না। আপনার আমার ঘুমালে পিঠ ঠেকিয়ে জমিনে পিঠ রেখে আজকে যদি ঘুমিয়ে যান তো আপনার উজু ভঙ্গ হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু আমার আপনার নবীর কোন ক্ষেত্রে উজু ভঙ্গ হয় না। জোরে বলেন। আপনার আমার ঘুমের কারণে উজু ভঙ্গ হয় আর নবীর ঘুমের কারণে উজু ভঙ্গ হয় না। আপনার ঘুম আর নবীর ঘুম যদি এক না হয় তাহলে আপনি আর নবী এক হবেন? জোরে বলেন, এক হবেন? পেছনকার ব্যক্তিরা বলেন এক হবেন না, এক হয় না। আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, দেখে যান বেরাদার। এবার আপনাদেরকে একটা একটা করে জিজ্ঞাসা করি, রক্ত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। রক্ত যদি পাঞ্জাবিতে জামাতে লেগে যায় তাহলে নামাজ হবে? জোরে বলেন। কেন হবে না? কারণ রক্ত হচ্ছে অপবিত্র, রক্ত হচ্ছে নাপাক, রক্ত হচ্ছে হারাম। তাহলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, রক্ত আপনার আমার সকলের হারাম। হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন আমার আপনার নবীজির রক্ত হচ্ছে হালাল, পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রক্ত নবীজির রক্তের সঙ্গে যখন অ্যাডজাস্ট নেই, আপনার রক্ত নবীর রক্তের সঙ্গে যখন মেল নেই, তখন আপনার আর নবীর সঙ্গে কিভাবে মেল হবে? জোরে বলেন। এ মুসলমান, এবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও বাপজি মুআজ্জাজ সামাইনে কেরাম, মনে রাখবেন বেরাদার, মিল্লাত ইসলামিয়া নবীর সঙ্গে আপনার কিভাবে তুলনা হতে পারে? কোন দিক দিয়ে তুলনা হতে পারে না। আপনি যদি থুতু ফেলে দেন তো আপনার থুতুটা মুখ থেকে বার হওয়ার পর অপবিত্র হয়ে থাকে না পবিত্র হয়ে থাকে? এই জন্য বলেন অপবিত্র হয় না পবিত্র? আচ্ছা, আপনাদের থুতু থেকে গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায় না সুগন্ধ ছড়ায়? এই জন্য বলেন গন্ধ গো, দুর্গন্ধ ছড়ায় না সুগন্ধ? দুর্গন্ধ। আজকে গন্ধ দুর্গন্ধ ছড়ায় আপনার আমার থুতুতে, কিন্তু আমার আপনার নবীর থুতু মুবারক থেকে সুগন্ধ ছড়াতেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর থুতু বরকতপূর্ণ, আর আপনার আমার মুখ থেকে থুতু যদি কোন জায়গার ফেলে দিন তো লোকে ছিছি করবে, এই কেন ফেললি? আজকে ব্যাংকে হোক স্কুলে হোক কয়েক জায়গাতে বোর্ড লাগিয়ে দেয় যে থুতু এই জায়গাতে ফেলিবেন না, বলে কি বলে না? বলে। কিন্তু সাহাবিয়া রাসূল হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তার একটা চোখ বেরিয়ে গেছে, মানুষ মারপিট করে, তখন ভুজালি দ্বারা, তীর দ্বারা, ছুরি দ্বারা কে কাকে কখন আঘাত করে কেউ কিছু বুঝতে পারে না। হঠাৎ করে যুদ্ধ করতে করতে একজন সাহাবী রাসূলের চোখ বেরিয়ে যায়। আপনার সঙ্গে আপনার ভাইয়ের যদি ঝগড়া হয়, হাত যদি কেটে যায়, চোখ যদি বেরিয়ে যায়, তো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ধরে হসপিটাল যান। আজকে ডক্টর চিকিৎসকদের কাছে যান, মরম পট্টি করে নেন, ব্যান্ডেজ করে নেন। সাহাবী ও রাসূলের যুগে না এরকম কোন হসপিটাল ছিল, না এরকম কোন চিকিৎসক ডাক্তারের কাছে যেত, বরং সাহাবী ও রাসূলের আজকে কোন শরীরের ক্ষত বিক্ষত যদি হতো তো নবীর কাছে আসতো, নবী থুতু লাগিয়ে দিত। তো যেমন পূর্বে শরীরের অঙ্গ ছিল ওই রকম ভাবে নবীর থুতু পেয়ে শরীরের ওই অংশটা আবার অ্যাডজাস্ট সেটিং হয়ে যেত।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার থুতু আর নবীর থুতু কি সমান? জোরে বলেন না, না। আপনার থুতু নবীর থুতু সমান নাই। আপনার ঘাম নবীর ঘাম কি সমান? কখনোই নয়। আপনার ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু আমার আপনার নবীর ঘাম থেকে সুগন্ধ ছড়ায়। সাহাবিয়া রাসূলুল্লাহ বলতেছে। আচ্ছা বলেন তো, আপনারা যদি মসজিদে যান ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে, মসজিদে ইমাম সাহেব নাই, কই গো ওইদিকে গেছে, ওইদিকে যান, কই গো ইমাম ওইদিকে গিয়েছে। আমার আপনার নবীর কাছে কোনো সাহাবীরা কোনো কারণে আসতেন, যদি বাড়িতে যদি না থাকতেন, তো সাহাবী রাসূল কাউকে বলতেন না যে কোথায় গিয়েছেন। নবীর শরীরের সুগন্ধ শুনে আজ নবী যেই পথ দিয়ে যাচ্তেন, ওই পথ থেকে আজকে সুগন্ধ ছড়াতেন। সাহাবী ভেবে নিতেন এই রাস্তা দিয়ে আমার আপনার নবী গিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তাহলে আজকে না আমার মতন নবী কোন দিক দিয়ে কে মেল খায়? জোরে বলেন মেল খায়? আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, হুজুর বসে রয়েছেন। বলেন তো বেরাদার, আপনার কালমা কি? আপনি বলবেন উচ্চ কণ্ঠে। আমরা কালমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার আপনার নবীর কালমা কেমন? নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে বলেন এ মুসলমান, আপনার কালমা নবীর কালমার মতন নয়। শুধু তাই নয় বেরাদার, আপনার নামাজও নবীর নামাজের মতন নয়, আপনার রোজাও নবীর রোজার মতন নয়। আপনাকে যদি বলি আপনার প্রতি কয়েকতের নামাজ ফরজ, তো আপনারা উচ্চ কণ্ঠে বলতে থাকবেন। যদিও জানা না থাকে ইমাম সাহেবের কাছে জানবেন মুসলমানের ওপর কয়েকতের নামাজ ফরজ। এক বাক্যে সবাই বলবে 5 ওয়াক্তের নামাজ ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ। বাবাজি আপনার আমার সকল উম্মতের ওপর 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটাই বাস্তব। কিন্তু নবীজির জীবনী পড়েন, নবীজির ইতিহাস পড়েন, আমার নবীজির ওপরে 5 ওয়াক্ত নয় বরং 6 ওয়াক্তের নামাজ ফরজ। কোন এমন ওয়াক্তটা 5 ওয়াক্ত নবীর ওপর ছিল, এক্সট্রা একটি ওয়াক্ত নবীর প্রতি ফরজ ছিল। আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি। নবী গো রাতের কিছু অংশে আপনি জাগুন, একটু ঘুমানোর পর কিছু অংশ জাগুন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নবী বলতেছেন আল্লাহ গো শুধু আমি একাই পড়ব নাকি আমার সকল উম্মতরা রাতে উঠবে এবং পড়বে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন নাফিলা তাল্লাক। নবী পৃথিবীর মধ্যে কোনো উম্মতের জন্য অপরিহার্য ফরজ নয়, শুধু আপনারই ওপর ফরজ। তবে হ্যাঁ, আপনি আজ থেকে এই তাহাজ্জুদের নামাজ আপনার প্রতি ফরজ, আপনি পড়ুন, আপনি পড়বেন। আর আপনার উম্মতরা আপনার দেখা দেখি তাহাজ্জুদের নামাজ পড়বে, আর আপনার সকলের সুন্নত আদায় হয়ে যাবে। ও মুসলমান, আপনার প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ, আর মেরাদার নবী মুস্তাফার প্রতি 6 ওয়াক্তের ফরজ। এক্সট্রা তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ ছিল, কিন্তু আপনার আমার জন্য সুন্নত। দেখলেন বেরাদার, নবীর নামাজ আপনার নামাজ সমান নয়। এবার আসুন না রোজা, আপনার রোজা নবীর রোজা সমান নয়। বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আপনারা রোজা কিভাবে রাখেন। সন্ধ্যাবেলাতে ইফতার করেন, আজকে রাত্রি বেলাতে 3টা 4টার দিকে সাহারি খান। আগামীতে রোজা আসতেছে, কন্টিনিউ এভাবে রোজা আদায় করবেন। একটা মাস এই রোজা আপনাদের প্রতি ফরজ। আমার বক্তব্য বোঝার হচ্ছে এটাই, রোজা আমরা কিভাবে রাখি, ইফতার করি সাহারি করি। আজকে বেরাদার খুব জোর 10 থেকে 12 ঘন্টার ডিফারেন্স, ইফতার করি এবং সাহারি করি। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে, নবীজি কখনো কখনো 40 দিনের পর 40 দিন, সপ্তাহের পর সপ্তাহ, 20 দিনের পর 20 দিন, আজকে এত দিন পেরিয়ে যায় তবু বিনা সাহারিকে ইফতার করে নবীজি কন্টিনিউ 40 দিন পর্যন্ত এইভাবে রোজা আদায় করতেন। আপনি একদিন যদি ঠিক মতো সাহারি খাওয়ার পর আজানের জন্য ওয়েট করতে থাকেন, কখন যে আজান দিবে, 6টা 20 বেজেছে, 6টা 5 বেজেছে, আপনি 12 ঘন্টা ভালোভাবে রোজা আদায় করতে পারেন না, আপনার শরীর দুর্বল হয়ে যায়, আপনি খাবার জন্য লালায়িত থাকেন। মুসলমান আর আমার আপনার নবীর ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে, কখনো কখনো নবী 40 দিন পর্যন্ত কোনো কিছু খেতেন না, এইভাবেই কন্টিনিউ রোজা আদায় করতেন। চলে বলুন
সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেখলেন যে নবীও রোজা আদায় করতেছেন এইভাবে, তাহলে আমরাও করি। নবীর জেরক্স করতে চাইলো, নকল করতে চাইলো। সাহাবায়ে কেরামগণ এরকম দিনের পর দিন কন্টিনিউ সপ্তাহের পর সপ্তাহ রোজা করতেছেন, কিন্তু উনারাও কোনো সাহারি খায় না, ইফতার করে না। দেখতেছেন নবী উনাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমার আপনার নবী বলতেছে, কি ব্যাপার সাহাবায়ে কেরাম, তোমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন, অসুস্থ হয়ে যাচ্ছে কেন? তো আজকে সাহাবায়ে কেরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেভাবে রোজা আদায় করতে দেখতেছি ওইভাবে আমরাও রোজা আদায় করতেছি। যে রোজা শরীয়তের পরিভাষায় বলা হয়েছে সাওমে বিসাল, যে সাওমে বিসাল আপনি যে রোজা সিয়াম সাধনা আপনি করতেছেন ওই রোজা আমরাও আদায় করতেছি। আপনি যেহেতু সাহারি করেন না, আপনি যেহেতু ইফতার করেন না, তাই আমরাও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ইফতার না করে সাহারি না করে আপনার মতন হতে চাইছি, আপনার মতন রোজা আদায় করতে চাইছি, আপনার মতন সিয়াম সাধনা করতেছি। তখন আমার আপনার নবী বলতেছে, আইয়ুকুম মিসলি ওয়া সাহাবা, তোমরা কারা আছো আমার মতন, তোমরা কারা আছো আমার মতো? ইন্নী লাস্তু কা হায়াতিকুম, আমি তোমাদের মতন নয়, আমি তোমাদের মতন নয়, আমি তোমাদের মতন নয়। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতন নয়, তোমাদের তুলনার মতন নয়, তোমাদের মতন নয়। আজকে বাতিল পন্থীরা নিজেকে নবীর মতন বলতেছে, আর তাদেরকে বলুন নবী আমার সাহাবায়ে কেরামের মজলিসে 20,000 সাহাবী নবী বক্তব্য রাখতেছেন, তোমাদের মতন আমি নয়, তোমাদের মতন আমি নয়। ওই মজলিসের মধ্যে, ওই সভার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন। কোন আবু বকর সিদ্দিক? যে নবীর আজকে বাল্যকাল অবস্থাতেও সঙ্গতে আজকে থেকেছেন। কোন আবু বকর সিদ্দিক? যে নবীর সঙ্গে সর্বদা সঙ্গী সাথী হিসাবে থেকেছে, নবীর বন্ধুত্ব অর্জন করেছে, নবীর বন্ধু হয়ে থেকেছেন। আপনি হাদিসের মধ্যে খুঁজে পাবেন না ওই মজলিস থেকে আবু বকর সিদ্দিক উঠেছেন, আর উঠার পর নবীকে বলতেছে, নবী আপনার বিবাহ বন্ধনে আমি নিজের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে দিয়েছি। আপনার শ্বশুর আমি, আপনার বাল্যকালের বন্ধু আমি, যুবককালের বন্ধু আমি, বৃদ্ধকালের বন্ধু আমি। আপনার সঙ্গে পানাহার করেছি, আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি, আপনার সঙ্গে গারে হিরাতে বাস করেছি, আপনার সঙ্গে হিজরত করেছি। তাহলে হুজুর আপনার সঙ্গে ছোট থেকে আজ পর্যন্ত বাস করতেছি, আমি আপনার মতন। কখনো এটা বললেন না, কখনো এটা বললেন না। নবী যেহেতু বলতেছে তোমাদের মতন কে আছো যে আমার মতন, তখন আবু বকর উঠলেন না। বলা দরকার ছিল কি ছিল না আবু বকরের, যে হুজুর আপনার বাল্যকাল থেকে বড় পর্যন্ত সর্ব অবস্থাতে থেকেছি, তাই আমি আপনার মতন না। আবু বকর এইরকম বললেন না। আচ্ছা, হযরতে উমর ফারুক ওই জায়গাতে বসে রয়েছে। উমরে ফারুকও বলতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে আমি ইসলাম প্রচার করেছি, আমি ঈমান আনার পর প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করার পারমিশন আপনি দিয়েছেন। আজকে আমার জন্য শয়তান পর্যন্ত কাঁপে। যে রাস্তা দিয়ে আমি হযরতে উমরে ফারুক হাঁটি ও রাস্তা দিয়ে দ্বিতীয়বার আর শয়তান হাঁটার সুযোগ করে না, সুবিধা নেয় না। মুআজ্জাজ ওই উমরে ফারুকও বলতে পারত যে নবী আপনার মতন আমি বেরাদার, কিন্তু উমরে ফারুকও উঠে এরকম বললেন না। হযরতে ওসমান গনি, হযরতে ওসমান গনি কে? যার বিবাহতে, যার বিবাহ বন্ধনে জিনার সঙ্গে নবী নিজের দুইটি মেয়েকে বিয়ে দিয়েছেন। হযরতে ওসমান গনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আপনার মেয়ে দুটোকে আমি বিয়ে করেছি, আপনি যখন বলেছেন টাকার ব্যাপারে ইসলামের জন্য আমি আমার টাকাকে বিলীন করেছি, অর্থকে ব্যয় করেছি, ধন সম্পদকে আপনার রাস্তায় কুরবান করে দিয়েছি, অতএব আপনার মতন আমি নবী, এটাও হযরতে ওসমান গনি বলেননি। হযরতে আলীও বসেছিলেন, আলীও বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাদা যে আমারও দাদাতে, আপনার দাদা আব্দুল মুত্তালিব তো আমারও দাদা আব্দুল মুত্তালিব, আপনার দাদি যে আমারও দাদি সে, আপনি আমার চাচাইতো ভাই, আপনি আমার চাচতো ভাই, আপনার মতন আমি, এটা হযরতে আলীও বলেননি। ও সাহাবীর মজলিসে কম বেশি 20,000 সাহাবায়ে কেরামের মধ্যে কারো মধ্যে আজকে এই ক্ষতি, কারো মধ্যে এই ক্ষমতা, এই শক্তি জন্ম নেয়নি যে নবীকে বলতে পারে যে নবী আপনার মতন মানুষ। কোন সাহাবায়ে কেরাম নবীকে বললেন না যে আপনার মতন মানুষ, বরং সব সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ইন্না লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। আরে আমরা সাহাবী কি পৃথিবীর মধ্যে আদম থেকে আপনার মতন কেউ জন্মও নেয়নি, আজও জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সাহাবীদের আকীদা হচ্ছে নবীর মতন কেউ নেই। সাহাবীদের আকীদা 1400 বছর আগে যেটা ছিল, আজকে 1400 বছর পর বারালির ইমাম ইশক মোহাম্মদ, ওটাই সুন্নি জামাতের মধ্যে উত্তর
উত্তোলন করে ছন্দের মাধ্যমে বলতেছে লামিয়া আতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তো নাসুদ পাইতা জানা জাগে রাজ কো তাজ তু রে सरसो है तुझको शागे दूसरा जाना সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অ্যাঙ্গেলের দিক দিয়ে নয় বেরাদার আপনার বিয়ের পর আপনার স্ত্রী অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কি পারবে না জোরে বলেন আপনি যদি মারা যান আপনার ইন্তেকাল হলো আপনি বিবাহিত ছেলে না আপনার ইন্তেকাল হয়ে গেল স্বামী মারা যাওয়ার পর স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারবে কি পারবে না এ জোরে বলেন হ্যাঁ না না এই মশলাটা জেনে রাখবেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বিয়ে তো করতে পারবে তবে মশলা এটা জেনে নিন যে কতদিন পর বিয়ে করতে পারবে স্বামী মারা যাওয়ার পর 1 দিন পর 5 দিন পর 10 দিন পর বিরাদার ইসলাম বলতেছে কুরআন বলতেছে স্বামী মারা যাবার পর টোটালি আজকে 4 মাস 10 দিন অর্থাৎ 130 দিন পর সে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে জোরে বলেন স্বামী মারা যাওয়ার পর কতদিন পর 4 মাস এই জোরে বলেন কত মাস 4 মাস 10 দিন পর মেয়েরা স্ত্রী অন্য জায়গাতে বিবাহ করতে পারবে এই 4 মাস 10 দিনের মধ্যে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে এই জোরে বলেন পারবে না এটা তো স্বামী মারা যাওয়ার পর হলো আরেকটা মশলা শুনেন এক্সট্রা স্বামী যদি হাজবেন্ড যদি স্ত্রীকে ওয়াইফকে তালাক দেয় ডিভোর্স দেয় হয় কি হয় না এরকম তালাক যদি দেয় তাহলে তালাকের পর কতদিন পর বিয়ে করতে পারবে তো মনে রাখবেন স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর 3 হাইজ পর কত 3 হাইজ আপনাদের বোঝানোর জন্য বলতেছি 3 মাস পর বিয়ে করতে পারবে কতদিন পর এই জোরে বলেন স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় তো ডিভোর্স হওয়ার পর স্ত্রী কতদিন পর বিয়ে করতে পারবে 3 মাস পর কত মাস পর 3 মাস পর আজকে কিছু গ্রাম নয় আমাদের গ্রামেও আছে এরকম স্বামীর সঙ্গে স্ত্রী বিবাহ আছে বিয়ে আছে নতুন নতুন বিয়ে হয়েছে ছেলে মেয়ের নতুন নতুন বিয়ে হয়েছে তো বিয়েটা কিন্তু মেয়ের কথা অনুযায়ী হয়নি কেন কারণ মেয়েটার অন্য জায়গাতে কানেকশন ছিল অন্য জায়গাতে যোগাযোগ ছিল বাপ মা যে মেয়েটা যে ছেলেকে পছন্দ করত বাপ মা মেনে নেয়নি তাই মেয়েটা কি করেছে মুআজ্জাজ সামানি کرام বাপের কথা অনুযায়ী চাপে পড়ে বিয়ে তো করলি আছে স্বামীর বাড়িতে গিয়ে ফোন করে তার ওই বয়ফ্রেন্ডকে ডেকে ওর সঙ্গে আবার পালিয়ে গিয়ে বলতেছে বিয়ে করলি আছে আবার এই বিয়ে হবে কি হবে না হবে বহু এরকম রয়েছে আর ইমাম সাহেবরাও এরকম হয়ে গেছে প্রায় জায়গাকার সব জায়গা না আপনাদের ইমাম সাহেব শিক্ষিত জ্ঞানী গুণী ইমামও হয়েছে এরকম মেয়েটা বিয়ে আজকে যেরকম পালিয়ে আসা বিয়ে এরকম বিয়ে পড়া লাগে ভাবা উচিত জিজ্ঞেস করা উচিত সবকিছু দেখে শুনে বিবাহ এরকম ইমাম সাহেবদের পড়া উচিত কেন তার কারণ যদি কোনো মেয়ে তার স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে বিয়ে হয়ে আছে কিন্তু সে অন্য ছেলের সাথে পালিয়ে এসেছে আসার পর ইমাম সাহেব এটা যদি জানে যে মেয়েটার অলরেডি এক জায়গাতে বিয়ে হয়েছে তবুও যদি এই মেয়েটার অন্য জায়গাতে বিয়ে পড়িয়ে দেয় তো ওর বিয়ে তো হবে না এই ইমামেরও স্ত্রীকে তালাক হয়ে যাবে জোরে বলেন এরও বিয়ে বাদ ইমামেরও বিয়ে বাদ আর ইমাম জেনে বুঝি যদি করে তাহলে তার স্ত্রীকে তালাক তার পেছনে নামাজও পড়া যাবে না তার আজকে হাতের জবাই করাও যাবে না কোনো রকমই কিছু করা যাবে না তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আবার মোহরানা আদায় করে ওই তার স্ত্রীকে বিবাহ করবে প্রকাশ্যভাবে তওবা করবে অ্যালাউন্স করবে তওবা করবে তারপর যে বিয়ের টাকাটা 2000 লিয়া ছিল ওটা ফেরত দিবে আর বলবে যে বিয়েটা হারাম তারপরে ইমামটা পাক্কা সাচ্চা হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আমি আপনাদেরকে মশলার ক্ষেত্রে এটাই বোঝাতে চাইছি আপনার ইন্তেকালের পর আপনার স্ত্রী যদি মুআজ্জাজ সামাইনে কেরাম 4 মাস 10 দিন পর অন্য জায়গায় বিয়ে করতে পারবে কিন্তু আমার আপনার নবীর ইন্তেকালের পর নবীর কোনো স্ত্রীর অন্য জায়গাতে বিবাহ করার পারমিশন জোরে বলুন বিবাহ করার পারমিশন হয়নি কেন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছি ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা নবীর স্ত্রীগণ রে ও নবীর স্ত্রীগণ খাদিজা আয়েশা মাইমুনা তোমরা এই রকম নারীদের মতন নয় এই রকম নারীরা এদের স্বামীদের ইন্তেকালের 4 মাস 10 দিন পর বিয়ে করতে পারবে তোমার আজকে স্বামী তোমাদের হাজবেন্ড তোমাদের স্বামী সাধারণ নয় অসাধারণ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কিছুক্ষণের জন্য ইন্তেকাল হয়ে কবরের জগতে পৃথিবীর পার্থিব জগতের চাইতে উত্তম ভাবে কবরের জগতে জীবিত রয়েছে মুআজ্জাজ বহু বক্তব্য রয়েছে টাইম বিলম্ব নষ্ট হয়ে যাচ্ছে অনেক প্রধান বক্তাকে স্টেজের মধ্যে বসিয়ে রেখে আমি আমার বক্তব্য এখানে ইতিবাচক সমাপ্তি ঘোষণা করতেছি আমার আপনার নাবিত্রনা কখনো হয়নি হবে না এই ব্যাপারে আরো ইনশাআল্লাহ অনেক কখনো যদি সময় সুযোগ পাই আলোচনা রাখবো